করার জন্য যদি ভালো মানে রিসোর্স তৈরি করার মতো বই থাকে, মানে তার নাটকগুলো নিয়ে বিশ্লেষণ করা বই থাকে, কিংবা আরও সেই তথ্যগুলো সংগ্রহ করা হয়, তাহলে অনেক বেশি উপকৃত হব আর কি আমরা সবাই। তো আমি তার যে সংগৃহীত বই, তার যে ডকুমেন্টেশন, এবং আপনারা দেখলেন অনেকগুলো ছবি, সেই ছবি এবং বিভিন্ন জনের স্মৃতিচারণের উপর ভিত্তি করে এগুলোই আমি প্রাথমিক সোর্স হিসাবে নিয়ে আমি আমার এই প্রবন্ধটা উপস্থাপন করেছি, এবং তাকে আমি এইভাবে দেখতে চেয়েছি, মানে তার এই ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে আমি যা দেখতে পেয়েছি তার মধ্যে আমি সেই কথাটাই ভেঙে ভেঙে আমি উপস্থাপন করছি। তো আমি আমার প্রবন্ধটার নাম দিয়েছি নাট্য আন্দোলনের বহুধা পুরুষ ডক্টর এনামুল হক। তো আমি প্রথমে এটা নিয়ে একটু কথা বলে আমি শুরু করবো। আমি কেন বহুধা বললাম? বহুধা শব্দের অর্থটা আক্ষরিক অর্থ ভিন্ন, কিন্তু আমি তাকে নিয়ে পাঠ করতে গিয়ে দেখেছি যে উনি মানে এমন মানে নাটকের এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো শাখা ছিল না যেখানে উনি কাজ করে নাই, এবং এমন হচ্ছে বহু ধারা এবং বহু মাত্রিক আসলে নাট্যচর্চা করার লোক হচ্ছে বাংলাদেশে খুবই কম। এই কারণেই আমি শিরোনামটা করেছি যে নাট্য আন্দোলনের, এবং উনি স্বাধীন বাংলাদেশের যে নাট্য আন্দোলন, এই নাট্য আন্দোলন বেগবান হওয়ার পিছনে তার মানে অসাধারণ ভূমিকা রয়েছে, সেটা আমরা পড়তে পড়তে দেখবো, বা একটু পরে আপনাদেরকে আমি সেটা দেখাবো। তো এই জায়গা থেকে আমি বলেছি যে উনি আসলে বাংলাদেশের নাটকে বহুমাত্রিক হচ্ছে একজন পুরুষ, যার প্রত্যেকটা শাখায় বিভিন্ন রকমের চিন্তাগুলো পার্টিসিপেশন আছে। ডক্টর এনামুল হক 1943 থেকে 2021 স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চায় অবিস্মরণীয় শিল্পিত নাম। স্বাধীনতোত্তর নাট্য আন্দোলনকে যারা বেগবান করেছেন, যারা নাটককে জনগণের যাপিত জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা বা প্রতিবাদের ভাষায় রূপ দিয়েছেন, তাদের মধ্যে ডক্টর এনামুল হক ছিলেন সর্বাগ্রে। ডক্টর এনামুল হক একাধারে অভিনেতা, নাট্যকার, নির্দেশক, সংগঠক ও শিক্ষক ছিলেন। নাটক ছিল তার যাপিত জীবনের অংশ। তিনি টেলিভিশন, রেডিও ও মঞ্চে প্রায় 1000 খানিক নাটকে অভিনয় করেছেন। 60-এর অধিক টিভি নাটক, 50-একাধিক বেতার নাটক ও 17টি মঞ্চ নাটক লিখেছেন। তার নির্দেশিত নাটকের সংখ্যাও কম নয়। বাংলাদেশের স্বনামধন্য নাট্যদল, নাগরিক নাট্য সম্প্রদায় ও নাগরিক নাট্যাঙ্গন নাট্যদলের প্রতিষ্ঠাতা তিনি। মাত্র 78 বছর বয়সে জাগতিক জীবনে নাটকের নানা শাখাতে তার অবদান অবস্মরণীয়। স্বাধীন বাংলাদেশের নাট্য আন্দোলনকে নানাভাবে করেছেন বেগবান। এই কিংবদন্তি তুল্য নাট্য ব্যক্তিত্ব 2021 সালের 11 অক্টোবর মৃত্যুবরণ করেন। এতে বাংলাদেশের নাট্যাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়। নাট্য আন্দোলনের মহিলা ডক্টর এনামুল হকের নাট্য চেতনা, দর্শন, পদ্ধতি, প্রক্রিয়া ভবিষ্যতে নাট্য চর্চার জন্য উদ্ঘাটন জরুরি। সে প্রেক্ষিতেই আমরা মূলত এই আলোচনায় সেগুলি হচ্ছে আমরা খুঁজে ফিরব। আমরা যাকে বাংলা নাটক বলি, বাংলা নাটক কিন্তু একদিনে হঠাৎ করে শুরু হয় নাই। বাংলা নাটক 1000 বছর ধরেই আমরা সবাই জানি। তো আমাদের যে